ওলা, কেমন আছেন সবাই? ভাবলাম আজকে একটা কলিজার ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সবাই তো মোটামুটি কলিজা ভুনা রাঁধতে পারে। আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করি। আমি এই সাইডে আবার বাঁধাকপি ভাজি করার জন্য বসাই দিছি। বাঁধাকপি এদিক দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর ওই সাইডে আমি তেলের সাথে দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজটা ব্রাউন করার জন্য একটু নাড়াচাড়া করতে থাকি যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হয়। আমি কলিজাটা আগে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে ফেলেছিলাম। সিদ্ধ করে যে পানিটা বের হয়েছে ওইটা আমি ফেলে দিছি, তাহলে কলিজার ভিতরে যে ব্লাডটা থাকে ওইটা বের হয়ে যায়। আর আলু দিব বলে আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সাইডে। আমার কাছে কলিজাতে আবার আলু দিয়ে ভুনা করলে অনেক মজা লাগে, তাই আমি আলু দিই। এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি পানি দিয়ে দিয়েছি, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এখন আমি এক এক করে এখানে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব। তারপর আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, এটাও পরিমাণ মতো, যে যেমন ঝাল খায়। আমাদের বাসায় ঝাল সবাই অল্প খায়, তাই আমি অল্প দিয়েছি। তারপর হলুদের গুঁড়া অ্যাড করে দেব, দেন ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দেব। অ্যাকচুয়ালি ইলেকট্রিকের চুলায় অনেক ধোঁয়া ওঠে, তাই ভিডিও করার সময় ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে। মশলাগুলো ভালো মতো মিক্সড করে নিব। দেন আমি অ্যাড করে দেব জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়োটা একটু বেশি পছন্দ করে, তাই চেষ্টা করি মাংসের মধ্যে জিরার গুঁড়োটা ব্যবহার করতে। সব মশলা দেওয়া হয়ে গেলে দেন আমি দিয়ে দিব কলিজাটা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম পানি ফেলে। মশলাগুলোর সাথে কলিজাটা একসাথে দেওয়ার কারণ হচ্ছে মশলাও কষানো হবে, সাথে কলিজাটাও কষানো হবে। আর মশলার সাথে সাথে যদি কলিজাটা একসাথে কষানো হয় তাহলে কলিজার ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকবে। কলিজার ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকলে স্বাদটাও ভালো আসে। এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি আবার কলিজাটা ভালো মতো কষাবো। যতক্ষণ না কলিজার মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। একটু পরপরই নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর আমি কলিজাতে একটু পানি দিয়ে কষাবো। পানিটা দিয়েছি কারণ নিচে যাতে লেগে না যায় এই জন্য। আর এই পানিতে কলিজাটা সিদ্ধও হয়ে যাবে। আর এই সাইডে আমি বাঁধাকপি ভাজিটা বসাই দেব। বাঁধাকপি আগেই আমি সিদ্ধ করে ফেলেছি। এখন আমি তেল দিয়ে দিলাম। তার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দিব শুকনো মরিচ 3টা, এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। আর এই সাইডে আমি কলিজাটা একটু পরপর নাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। এইভাবে কষাতে হবে অনেকক্ষণ। কিছুক্ষণ পরপরে আমি কষাচ্ছিলাম, নাড়াচাড়া করে দিচ্ছিলাম। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিছে। এখন আমি আলুটা অ্যাড করে দেব, যেটা আমি ছোট করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়েও একটু কিছুক্ষণ কষাতে হবে ভালো মতো। আলু দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। দেন 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবো যে কি অবস্থা। আমার অলরেডি তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে। ইভেন যেটুকু পানি দিয়েছিলাম আমি মশলা কষানোর জন্য, ওই পানিটুকু কিন্তু শুকিয়ে গেছে, পুরো তেলের উপর উঠে গেছে। আর এদিকে আমার কিন্তু পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে বাঁধাকপির ভাজির জন্য। আমি এখন টেস্টিং সল্ট দিয়ে দিব।
টেস্টিং সল্ট দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি যখন বাঁধাকপি সিদ্ধ বসিয়েছিলাম তখন লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিব না। বাঁধাকপি ভাজিতে আমি আবার একটু টমেটো পছন্দ করি দিতে, তাই টমেটো কেটে নিচ্ছিলাম। আমি বাঁধাকপি ভাজিতে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে টমেটো আধা গলা হয়ে যায়। আধা গলা অবস্থা হলেই আমি বাঁধাকপিটা দিব। বাঁধাকপিটা দিয়ে দিছি, কজ টমেটো আধা গলা হয়ে গেছে। এখন আমি ভালো মতো মিক্সড করে নিব। আর এইদিকে আমার কলিজাও হয়ে গেছে কষানো। আমি এখন এটাতে সুন্দর মতো পানি দিয়ে দিব, হালকা পানি দিব, কজ এমনি সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। অল্প পানি দিয়েছি আমি জাস্ট ঝোলের জন্য। আমি এখন ঢেকে দিব। বাঁধাকপিটা ভালো মতো মিক্সড করা হয়ে গেছে আর প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যেহেতু একাই রান্না করি তাই চেষ্টা করি সবসময় কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য, তাই আমি পেঁয়াজ কেটে বক্সে রেখে দেই যাতে নেক্সট রান্না তাড়াতাড়ি হয়। আমার রান্নাঘরে হাজব্যান্ড ছিল, তো কথা বলতেছিলাম আর রান্না করতেছিলাম। বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। পুরো ভাজা ভাজা হয়ে গেছে, রেডি আমার বাঁধাকপি ভাজি। এখন টেস্ট করার পালা। এইদিকে আমার কলিজাটাও পুরো হয়ে আসছে, সুন্দর মতো তেল উপরে ভাজতেছে। এখন একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়। বেশিক্ষণ না চুলায় রাখবো না, একটু পরে নামিয়ে ফেলবো কারণ অলমোস্ট হয়ে গেছে। আমি যেহেতু একদম ড্রাই করব না, হালকা একটু মাখা মাখা ঝোল রাখবো, তাই একটু পরে আমি নামিয়ে ফেলবো। আমার কলিজাটা রেডি হয়ে গেছে। চুলো অফ করে দিচ্ছি। এই হচ্ছে আমার কলিজার ফাইনাল লুক। তো আমার কলিজাও রেডি আর এইদিকে আমার বাঁধাকপি ভাজিও রেডি। আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভ্লগ নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।